নামাজ আদায় না করলে রাসূলের নৌকায় চড়া যাবে, ওটা যাবে, রাসূল কি শাফায়েত করবে? কথা বলেন। হযরত মা ফাতিমা জোহরা সারা বিশ্বে জগতের নারীদের সর্দানি, তিনি কি সুপারিশ করবে? কথা বলেন। বেনামাজির কোনদিন সুপারিশ করবে না। হযরত ফাতিমা ছাড়া কোন নারী বেহেশতে ঢুকতে পারবে পারবে না। সেই মা ফাতিমা জোহরার আদেশ আমাদের মানার দরকার আছে কিনা? হযরত মা ফাতিমা জোহরা হাতে কাজ করতো, সর্বদা মুখে তাসবিহ পড়তো। কোনদিন কি নামাজ কায়দা করেছে? পর্দার কাজা করেছে, রোজার কাজা করেছে। ভালো আদেশ, নিজেও ভালো কাজ করতো আর অপরকেও ভালো আদেশ দিত। যারা বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক নিবে ঠিক? সেই হযরত ফাতিমার মতো আমাদের একটু আদেশ মানার দরকার। আজ বাদে কালকে চলে যেতে হবে। কোথায়? কথা বলেন। কবরে গেলেই আমাদের হিসাব। মার রব্বুকা মা দিনুকা মান নাবিয়ুকা, কয়টি প্রশ্ন। না পারিলে প্রশ্নের জবাব শুরু হয়ে যাবে কবরের আযাব। কথা বলেন। ওই কবরের আযাব থেকে কারোর বাঁচানোর ক্ষমতা? কথা বলেন। স্বামী সন্তান ভাই বারাদার আমাদের বন্ধু বান্ধবী কেউ কবরের মধ্যে ঢুকতে পারবে কি? হে মা জননীরা, কিয়ামতের প্রথম ধাপই হলেন কবর। কবরের মধ্যে আযাব, কবরের মধ্যে আগুন, কবরের মধ্যে সাপ বিচ্ছু, কবরের মধ্যে কত ফেরেশতা আসবে, আযাবের ফেরেশতা আগুনের মুগুর দিয়ে পিটাইবে। ওই কবরের মধ্যে কেউ সাহায্য করতে পারবে? কথা বলেন। রব্বুল আলামিন বলেন, নিল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলু আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, হে বান্দারা, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র তোমাদের মওত আর হায়াত দিয়ে সৃষ্টি করেছি। কি দিয়া? মওত আর হায়াত দিয়ে সৃষ্টি করেছি। পরীক্ষা করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছি। কিসের জন্য? কথা বলেন। পরীক্ষা নিবে তাই দুনিয়ার মধ্যে পাঠাইছে। নাই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইতো না। কিসের পরীক্ষা আল্লাহ নিবেন? কি আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার পরীক্ষা নিবে, জীবনের পরীক্ষা। জীবনে আপনি দুনিয়ার মধ্যে কি করেছেন, কি কর্ম করেছেন। কিন্তু যে যে কর্ম করবে সেই কর্মের প্রতিফল তার ভোগ করা লাগবে কিনা? কথা বলেন। আল্লাহ বলেন, ওয়া মা খলাকিতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, হে জিন, হে মানব, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র তোমার রবের ইবাদত করার জন্য। কিসের জন্য? কথা বলেন। আমার আল্লাহ বলেন, বান্দারে, তোমাদের ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এমন জগতের মধ্যে চলে যাও, সেই জগতের মধ্যে কোনো তার অভাব অনটন আছে? কথা বলেন। এই জমিনটা কার? আসমানটা। জমিন যদি না থাকতো এই দুনিয়াতে কি থাকতে পারতেন? কথা বলেন। যদি আসমান না থাকতো তাও জমিনের মধ্যে কিছুই থাকতো। কথা বলেন। আসমান জমিন যদি থাকতো, যদি সূর্যটা না থাকতো, কথা বলেন, থাকতে পারতো। কিন্তু সূর্যটা আছে, কিন্তু যদি আলো বাতাস যদি না থাকতো কোন মানুষ থাকতে বাস করতে পারতো? হয় দুনিয়ার মাবন গাপ। আমার রব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ার মধ্যে চলে যাও, কোনো তার অভাব অনটন নাই। তোমাদের রিজিকের মালিককে? কথা বলেন। যখনই আমরা মায়ের গর্ভে থেকে দুনিয়ার মধ্যে এসেছিলাম, কান্না ছাড়ার কোনো উপায় ছিল? কথা বলেন। আমাদের কান্না ছাড়া কোনো উপায় ছিল না। পেশাব পায়খানার মধ্যে থাকলেও আমাদের সরে বসার ক্ষমতা ছিল। ক্ষুধা লাগলেও আমাদের খাদ্য চাওয়ার ক্ষমতা
আহার করার ক্ষমতা, কান্না ছাড়ার কোনো উপায় ছিল? আপনার আমার বসার তৌফিক দিলেন কে? বসাটা শিখাইলেন কে? কথা বলাইলেন কে? কথা বলা শিখাইছেন আমার আল্লাহ। আল্লাহ হাঁটাটা শিখাইয়া দিলেন। কথা বলেন, ঠিক না বেঠিক? যখন আপনি ছোট্ট ছিলেন একটা দাঁত মুখে ছিল, এই দাঁতের মালিককে আমার রব্বুল আলামিন বান্দা বান্দীদের আবার কত সুন্দর করে দাঁত দিয়ে দিলেন তাদের খাবার খাওয়ার জন্য। কথা বলেন, ঠিক না বেঠিক? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার জোগায়া দিছে আমার মায়ের বুকে। কথা বলেন, ঠিক না বেঠিক? রব্বুল আলামিন কত সুন্দর দাঁত দিয়ে দিলেন, আপনার মধ্যে আবার একটা মেশিনও দিয়ে দিয়েছেন, এক্সরের মেশিন। কিসের মেশিন জোরে বলেন? এক্সরের মেশিন। যদি কোনো রোগ হয়, যদি রোগ হয়, ডাক্তারের কাছে গেলে এক্সরে না করলে রোগটা কি ধরা পড়ে? দেখলে রোগ ধরা পড়ে না, এক্সরে করতে হয়, সোনো করতে হয়। কথা বলেন, ঠিক না বেঠিক? দুনিয়ার মা বোন গো, বুঝাইয়া যায় ওরে কত আম, নানান গাছে কত নানান আম হয়। আপনি চোখ দিয়ে দেখে কি কোনটা টক কোনটা মিষ্টি বুঝতে পারেন? কথা বলেন, যতবেলা আহার করবেন না ততবেলা বুঝতে পারবেন না কোনটা মিষ্টি কোনটা টক। তাই আমার আল্লাহ এক্সরে মেশিন দিয়ে দিয়েছেন, সেই এক্সরে মেশিনের নামই হলেন জিহ্বা। জোরে বলি সুবহানাল্লাহ। রাতের অন্ধকারেও আমরা সাতটা বুঝতে পারি কিনা? কোনটা রসগোল্লা, কোনটা দানাদার, কোনটা বাতাসা? রাতের অন্ধকারও বোঝা যায় কিনা? জোরে বলেন। একই মিষ্টি, কোনটা খেজুরের গুড় আর কোনটা কুসুরের গুড় জিহ্বার পারে দিলেই বোঝা যায় কিনা? সেই আল্লাহর কেন চেনো না? তোমাদের মধ্যে কত কি আল্লাহ দিয়ে দিছেন, এই দুনিয়ার মধ্যে কোনো তোর অবনটন লাগ রাখি নাই। সেই আল্লাহর কেন ভুলে যাও? আল্লাহ ছাড়া কবরের মধ্যে বন্ধু কেউ হবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হয় থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি। ওই কবরে আল্লাহ ছাড়া, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হয় থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি। মহব্বতে চিন্তা করে দেখো না, কবরে কি। এই দুনিয়ায় সবাই পর, কবর হবে তোর আপন ঘর। এই দুনিয়ায় সবাই পর, কবর হবে তোর আপন ঘর। ওই কবরে থাকবি পড়ে, ওই কবরে থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হয় থাকবে না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হয় থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি। চিন্তা করে দেখো না, কবরে কি। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া। নামাজের পারে কি তোর, নামাজের পারে কি তোর একটু মেয়েও লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হয় থাকবে না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হয় থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি। চিন্তা করে দেখো না, কবরে কি। চিন্তা করে দেখো না, কবরে কি। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা চলিয়া। এই দুনিয়া
ছাড়িয়া কোথায় যাবা চালিয়া মরণ যেদিন আসবে তোর মরণ যেদিন আসবে রে তোর চলবে না বাহানা চিন্তা করে দেখো না কবরে কি চিন্তা করে দেখো না কবরে কি চাইবে না ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হই থাকবে না ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হই থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি চিন্তা করে দেখো না কবরে কি আলহামদুলিল্লাহ কথা বলেন ঠিক না ওই কবরে কোনো বন্ধু বান্ধব থাকবে না শুধু থাকবে কে কথা বলে আল্লাহ আল্লাহ ছাড়া কবরের মধ্যে কারোর পাওয়া যাবে না দুনিয়ার মাবুন গো শক্তির মালিক আল্লাহ সেই শক্তি দিয়ে দিলেন রব্বুল আলামিন আবার আপনার তাগড়া জুয়ানো বানাইয়া দিলেন কে কত শক্তি বাড়াইয়া দিল কে সেই শক্তি নিয়ে তো বড়াই ওই শক্তি নিয়ে তো অহংকার আমার আল্লাহ তাআলা ওই শক্তি মিনিটের মধ্যে ভেঙে চুরমার করতে পারে কি না ওই ডেমাক আমার আল্লাহ সেকেন্ডের মধ্যে ভেঙে চুরমার করতে পারে কি না জমিদারি শেষ করতে পারে কি না ও রব্বুল আলামিন ওরে যারা গাছতলার মালিক তাদের হাত ধরিয়া 10 তলার মালিক বানাইতে পারে কিনা 20 তলার মালিকের কান ধরে ভাগাড়ে নামাইয়া দিতে কে পারে আল্লাহ সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা মাগো আবার সেই শক্তি আমার আল্লাহ একদিন কেড়ে নেবে কিনা কথা বলেন একদিন সেই শক্তি কেড়ে নেবেন কে কথা বলেন কেড়ে নেবে কে হে আমার মা বোনেরা আমার আল্লাহ সেই শক্তি কেড়ে নেবেন পেশাব পায়খানার মধ্যে থাকলেও আর সরে বসতি ক্ষুধা লাগলেও গো ওরে ওই খাউন চাওয়া আর সম্ভব হবে জোরে বলেন ওরে বৃদ্ধ হয়ে গেলে ছোট্ট শিশুর পেশাব পায়খানা সবাই চুয়া করতে চায় পরিষ্কার করতে চায় কিন্তু পারঘাটে যাইয়া দেখি নবীজির নৌকা ভিড়াইছে কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা পাঁচকালি মার হারাবি দিয়া পাঁচকালি মার হারাবি দিয়া নবীজির নৌকা সাজাইছে কালিমা লা ইলাহা এর মহব্বতে বড় কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা মাঝি ধীরে যাও নবীজির নৌকায় তুলে নাও মাঝি ধীরে যাও নবীজির নৌকায় তুলে নাও ফজরের নামাজ পড়ো নাই ফজরের নামাজ পড়ো নাই নবীজির নৌকায় জায়গা নাই লা ইলাহা কালিমা লা ইলাহা পারঘাটে যাইয়া দেখি পারঘাটে যাইয়া দেখি রাসূলের নৌকা ভিড়াইছে কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা সূরা ফাতিহার হারবে দিয়া সূরা আল বাকারার হারবে দিয়া রাসূলের নৌকা সাজাইছে কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ও মাঝি ধীরে যাও নবীজির নৌকায় নিয়ে যাও ও মাঝি ধীরে যাও নবীজির নৌকায় নিয়ে যাও জোহরের নামাজ পড়ো নাই আসরের নামাজ নবীজির নৌকায় জায়গা নাই লা ইলাহা কালিমা লা ইলাহা
পার ঘাটেতে যাইয়া দেখি, পার ঘাটেতে যাইয়া দেখি নবীজির নৌকা ভিড়াইছে কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। সূরা ইয়াসিনের হরফ দিয়া, সূরা আর রহমানের হরফ দিয়া নবীজির নৌকা সাজাইছে কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ও মাঝি ধীরে যাও নবীজি নৌকায় নিয়ে যাও, ও মাঝি ধীরে যাও নবীজি নৌকায় নিয়ে যাও। মাগরিবের নামাজ পড়ো নাই, ইশারের নামাজ পড়ো নাই, নবীজি নৌকায় জায়গা নাই ইলাহা ইলাহা, কালিমা লা ইলাহা। পার ঘাটেতে যাইয়া দেখি, পার ঘাটেতে যাইয়া দেখি রাসূলের নৌকা ভিড়াইছে কালিমা লা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ও মাঝি ধীরে যাও নবীজি নৌকায় তুলে নাও, ও মাঝি ধীরে যাও নবীজি নৌকায় তুলে নাও। কোরআন হাদিস তোমরা মানো নাই, খাসি করে পর্দা করো নাই, নবীজি নৌকায় জায়গা নাই লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।